লোকমুখে কথিত আছে এখনো নাকি এই রাজবাড়িতে রাত বিরাতে ঢোল বা তবলার ঝুনঝুনানি আওয়াজ শোনা যায়। এই রাত বিরাতে এই জমিদার বাড়িতে ঢোল বা তবলার ঝুনঝুনানি শব্দ শোনা যায়। আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম গৌরীপুর উপজেলার রামগোপালপুর জমিদার বাড়িতে। রামগোপালপুর জমিদার বাড়ির অজানা রহস্যময় তত্ত্ব আজকে আপনাদের জানাবো। এটা হচ্ছে রামগোপালপুর জমিদার বাড়ির মেইন ফটক। দেখেন কতটা সুন্দর, কতটা আভিজাত্যর ছোঁয়া লেগে আছে এই ফটকে। তাহলে চলুন আমরা রামগোপালপুর জমিদার বাড়িতে প্রবেশ করি। ধারণা করা হয় এই জমিদার বাড়িটি প্রায় 1850 সালের দিকে প্রতিষ্ঠিত হয়। রামগোপালপুর জমিদার বাড়ির মূল প্রতিষ্ঠাতার নাম ইতিহাসে স্পষ্টভাবে পাওয়া যায় না, তবে এই জমিদারের বংশে কয়েকজন বিখ্যাত জমিদারের নাম জানা যায়। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কাশীকিশোর রায়চৌধুরী, যোগেন্দ্র কিশোর রায়চৌধুরী, হরেন্দ্র কিশোর রায়চৌধুরী। লোকমুখে কথিত আছে এখনো নাকি এই রাজবাড়িতে রাত বিরাতে ঢোল বা তবলার ঝুনঝুনানি আওয়াজ শোনা যায়। এই রাত বিরাতে এই জমিদার বাড়িতে ঢোল বা তবলার ঝুনঝুনানি শব্দ শোনা যায়, এটা কি সত্য? হ্যাঁ, শোনা যায়। ঢোলের বাজনার শব্দ শোনা যায় 12টার পর শুনি। আর কি জানেন এই জমিদার মানে এই জমিদার বাড়ি সম্পর্কে? আর কি ওখান তো আর কিছু নাই, আগে বহুত কিছু দেখছি। কি মানে কি দেখছেন? দেখছি এটা ভূত পেরট শয়তান ওখান নাই, ওখান আর দেখি না। সাপ বিচ্ছু বড় বড় রাত নীরবে আনিগুনি করা রাস্তার শুয়ে রয়েছে বিরাট বড়। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে এই জমিদার বাড়িতে একটা সময় জমিদাররা নিজের সুরক্ষা দেওয়ার জন্য নিচে সুড়ঙ্গ ছিল, গোপন কক্ষ ছিল, সেই সম্পর্কে আপনি কি জানেন? এই সম্পর্কে আমি কইতে পারি না, আমার ভাইয়া কইতে। এই জমিদার বাড়িটি একসময় এলাকার সামাজিক, সাংস্কৃতিক ও প্রশাসনিক কেন্দ্র ছিল। জমিদার বাড়ির অংশ বর্তমানে কয়েকটি পরিবারের দখলে রয়েছে এবং সেখানে ইউনিয়ন ভূমি অফিসও পরিচালিত হচ্ছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ।